হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু বলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল কাজ কিন্তু সারা হয়ে গেছে। আর আমার আজকে কিন্তু স্নানটাও সারা হয়ে গেছে। স্নানটা সেরে আমি এই যে সিঁড়ির ঘরে জামা কাপড়গুলো মেলে দিতে আসলাম। আর একটা কাজ কিন্তু কমে গেছে, মানে সবজিগুলো সব আমার কেটে ধুয়ে পুরো একদম রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়ে এসেছি। আর সকালের বেলা না, সকালবেলার টেনশন থাকে যে কখন স্নান করবো আর কখন রান্নাটা করে নেবো। কেন এই দুটোই যেন মনে হচ্ছে ভোরদিনের বড় কাজ। এ দুটো হয়ে গেলে অনেকটা গাটা হালকা হয়ে যায়। তো যাই হোক, নিচে চলে আসছি, আমি নিচে চলে এসে এবার রান্না বসিয়ে দিয়েছি। গ্যাসে মাছটা ভাজা হচ্ছে আর মনে হচ্ছে ভাতটা হচ্ছে। আজকে দুপুরে কি দিয়ে কি রান্না হবে সেটা তোমাদেরকে বলি। এখানে ভেন্ডি কাটা রয়েছে, ভেন্ডিটা একটা তরকারি হবে। আর এখানে পুঁই শাক, আলু আর ঝিঙে দিয়ে মাছের তরকারি হবে। তো আর একটা এই যে চুবড়ি দেখতে পাচ্ছ, মানে পুঁই শাকের পাতা মাথাটা সেটা দেওয়া রয়েছে, ওটা হচ্ছে একটা শুক্তো হবে। তো দুপুরের রান্না আমার হয়ে গেছে। রান্না করে কিন্তু আমি সমস্ত কাজ গুছিয়ে নিই, তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করি। আমি একটু লেটে খাই। মানে যেদিনকে সকাল সকাল রান্না হয়ে যায় সেদিনকে সবাই একসঙ্গে খেতে বসি, আর যেদিনকে লেট হয়ে যায় সেদিনকে হচ্ছে ওদেরকে দুপুরের খাবারটা দিয়ে দিই, দিয়ে তারপরে আমি কাজ সেরে তারপরে আমি দুপুরের খাবারটা খেয়ে নিই। কেন কাজ পড়ে থাকলে আমি দুপুরের খাবারটা খেয়ে কাজ করতে একটুও পারি না, জানো তো, ওই জন্য। তো দুপুরে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। বিকেলবেলা একটু মাঠের দিকে বার হয়েছি। এখন কিন্তু আমি একা যাচ্ছি। যখন আমি বাড়ি ফিরবো তখন দেখবে আমার সঙ্গে কিন্তু দু চারজন থাকবেই। আসলে আমি মাঠে যেতাম না। পূজারা সব বসে রয়েছে, সাধনাদের বাড়ি। ওরা বলে, "যেটি আজকে একটু মাঠের দিকে বেড়াতে যাব।" তো ওই জন্য বললাম, "ঠিক আছে তাহলে আয়।" তা বলে, "তুই আগিয়ে যা, আমরা যাচ্ছি পরে।" আর আমি আগিয়ে আসছি কেন? দুটো পাট শাক তুলবো বলে। কেন মা আজকে মাঠে রয়েছে, আমার আগে আগে চলে এসছে। তো মা বলে, "চলো বৌমা, আজকে ক্ষেত থেকে দুটো পাট শাক তুলে নিয়ে আসি।" আর আমি কোনোদিন জানো তো পাট শাক তুলতে যাইনি। কেন আমি তুলতেই পারি না। আজকে ফার্স্ট দিন এলাম। এতদিন আসলে মাঠে চাষবাস হচ্ছে, আমি কোনো সময় মানে পাট শাক তুলতে আসিনি। অন্য অন্য কাজে এসেছিলাম, যখন চাষবাস করতাম তখন তো মাঠেই প্রায় দিন থাকতাম। তো এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছ না, এই ক্ষেত থেকে ভাবছি আজকে পাট শাক তুলবো, কিন্তু এত বড় বড় গাছে হাত যাবে কি করে তাই ভাবছি। তারপরে দেখলাম যে ধারে ধারে ছোট গাছ রয়েছে, তো আমি ছোট গাছ থেকেই একটা একটা করে তুলছি। কেন ডোকা যদি ছিঁড়ে যায়, তো যখন পাট গাছ কাটবে, কেটে হচ্ছে পাট ধোবে, তখন না ডোকা ভেঙে গেলে হচ্ছে ওখান থেকে পালা মতন হয়, আর পাট ধুতে তাদের অসুবিধা হয়। তো ওই জন্য একটা একটা করে পাতা আমি একটা একটা গাছে থেকে নিচ্ছি। তারপর মা দেখলাম আমার সাইডেই আমাকে দেখতে পেয়েছে, পাট পাতা তুলছি। মা আবার উপরের দিকে গিয়েছিল, সেখান থেকে চলে এসছে, এসে এই যে পাট শাক তুলছে। আমি ছিলাম ওই সাইডে, মানে ওই সাইডে পাতা তুলছিলাম পাট শাকের। তারপরে আমি এই সাইডে চলে এসেছি। আর দেখো চারিদিকটা কিন্তু জমিতে সবাই বাদামারা দিয়ে দিয়েছে। কেন এবারে আবার সব ফসল লাগাবে। নিচের জমিগুলো সব ধান রোবে আর ওপরের জমিগুলো ফসল লাগাবে। এখন হচ্ছে কপি বসাবে কেউ, তারপরে বেগুন বসাবে, নানান চাষ এবার শুরু হবে। তো দেখো বীজ ধানগুলো কত বড় বড় হয়ে গেছে। আর জল বানে জানো তো, ধান ধুতেও পারছে না। পুরো মাঠটা সাদা হয়ে রয়েছে, মানে জলে না, শুকনোই। এবার তো বৃষ্টি সেরকমভাবে হয়নি। তারপরে পূজারা চলে এসছে। পূজারা আসলে মাঠটা আমরা ঘুরে নিয়েছি, ঘুরে আর এই যে এবারে বাড়ি ফিরছি। এখানে পূজা রয়েছে, সাধনা রয়েছে, রিম্পা রয়েছে, আর সাথে কিন্তু জয়দীপ রয়েছে। জয়দীপ ছিল না, ও মাঠে কাজ করছিল। আমাদের যাওয়া দেখে ও বাড়ি ফিরে চলে যাচ্ছে। আর আমরা তাড়াতাড়ি করে কেন বাড়ি ফিরছি জানো তো? দেখো আমাদের পিছন সাইডটা পুরো একদম মাঠটা মনে হচ্ছে অন্ধকার হয়ে এসছে, কিন্তু বৃষ্টি সেদিনকে হয়নি, জানো তো। আমরা ভয়তে হয়তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, কিন্তু বৃষ্টি হয়নি। সেদিনকে ভোর এরকম ছিল। যদি বৃষ্টি হতো আমারই সুবিধা হতো। কেন সেদিনকে রাত তো কারেন্ট চলে গিয়েছিল, একটু ঘুম হয়নি, শুধু আমাদের কারেন্টটাই চলে গিয়েছিল। পরের বেলাকে তোমরা শুনবে। তো যাই হোক, সন্ধেবেলা হয়ে গেছে। তো আমার বিকালের কাজ সব সেরে নিয়েছি, সেরে নিয়ে তবেই মাঠে গিয়েছিলাম। আর এখানে বিক্রম সন্ধেবেলা গিয়ে চপ নিয়ে এসছে। পিতু খাচ্ছে আর বিক্রম খাচ্ছে, আমিও খাচ্ছি। সেটা তোমাদেরকে দেখাচ্ছি না, কেন আমি ক্যামেরাটা ধরে রেখেছি তাই। তো বিক্রম জানো তো এই চপটা খেতে বিশাল ভালোবাসে, আর সাথে মুড়িও নিয়ে নিয়েছে। পিতুকে বললাম, "তুই দুটো মুড়ি নে।" ও বলছে, "আমি মুড়ি খাবো না, আমি শুধু চপটাই খাবো।" তন্ময় বাড়ি নেই, তন্ময় প্রাইভেটে গিয়েছে। কেন ওর সন্ধেবেলায় প্রাইভেটটা পড়ে। তারপরে আশিস আর একজন চলে আসলো, আমাদের পাড়ারই ছেলে আর কি সেটা। ওরা ঘরের মধ্যে গিয়ে গল্প করছে, আর আমি একটু জলের বোতল নিতে আসলাম, কেন বিক্রম জল খাবে বলেছে ওই জন্য। আর তোমাদের দাদা কাজ থেকে বাড়ি ফিরে ভাত খাচ্ছে। ওকে ভাতটা দিয়ে দিয়েছি, ও খেয়ে সকাল সকাল শুয়ে পড়ে। কেন ও হচ্ছে সকালবেলা যায়, রাত্রিবেলা আসে, একটু কষ্ট হয়ে যায়, ওই জন্য আর কি সকাল সকাল খাওয়া দাওয়াটা করে শুয়ে পড়ে। তো আমরা একটু রাত করে খাই। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই রেখে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।